হয়েছে, আর খাবো না। খাইবো না? না না, তাহলে তুমি এবার বাড়ি যাও। এখানে থেকে কি করবে? কেন? এখানে ঘুমাবে কোথায়? ঘুমানোর জায়গার অভাব আছে নাকি? আজকে এটাই আমার রুম। বেবির মা যেখানে, বাবাও সেখানে। আমার বেবি। আচ্ছা, আমাদের বেবি। এবাড়ির মেয়েকে দিতে এসেছি আমি। এবাড়ির বংশধরকে তার প্রাপ্য মর্যাদা আর জায়গাটুকু দেওয়া হোক। দিদির কথা ভাবছো তাই না? এটাই ভাবছো যে দিদি আদর যত্ন কোনোদিন পায়নি, ওই ছোট একটা বাচ্চাকে নিয়ে কত স্ট্রাগল করেছে, কোথায় না কোথায় ঘুরেছে, এটাই ভাবছো তো? না, আমি এটা ভাবছি না। তাহলে ভাবছি ভাগ্যিস বৌদিদি তোমাকে রক্ত দিয়েছে। তাতে কি হলো? তাতে কিছু না, তোমাকে দেখে মনে হচ্ছে যে তোমার মধ্যে বৌদিদির কিছুটা পার্ট ঢুকে আছে। তোমার মধ্যে যে বৌদিদির রক্ত বইছে সেটা আবার টের পাওয়া যাচ্ছে। তাই? কি হলো? ডক্টর ডাকো, ডক্টর। আরে কি করছোটা কি? না, তোমার পেটে। এগুলো নর্মাল, এত বাড়াবাড়ি করার কিছু হয়নি। দেখেছো আমাদের কথায় কিরকম রিয়াক্ট করছে? কিন্তু এইটুকু বাচ্চার তো আমাদের কথা রিয়াক্ট করার কথা নয়, তো কান্নাকাটি করার কথা। কি আর করা যাবে, আমার ছেলে তার বাবার এই পাগলামি দেখে নিজেকে কন্ট্রোলই করতে পারলো না। তাই তাই দেখেছো তোমার মা কি বলছে? দেখেছো? কালকে তোমাকে নিয়ে যাব, অনেকের সাথে দেখা হবে, পরিচয় হবে, গল্প করবো, আড্ডা করবো আমরা। গেলে কিন্তু রূপা সবাইকে বলে দেবে, স্কুলে সব জায়গায় বলে দেবে সূর্য সেনগুপ্ত আমার বাবা। মা, তোমার কি হয়েছে? তেমন কিছু হয়নি মা, একটু জ্বর জ্বর লাগছে। তোমার জ্বর হয়েছে? তাহলে তো রূপার স্কুলে গিয়ে আর কোনো কাজ নেই, রূপা তোমার কাছেই থাকবে। হ্যাঁ, তো তুই স্কুলে যাবি না? তোর প্রশ্নের হাত থেকে বাঁচার জন্যই আমি এই শরীর খারাপের ভান করলাম, আর সেই তুই কি না? রূপা এখানে থাকলে আমাকে হাজারো প্রশ্ন করবে, কোথায় যাচ্ছি, কেন যাচ্ছি। কি করে বলবো তোকে আমি উমির সাথে দেখা করতে যাব? তুই তো আমায় বারণ করেছিস। মা, তোমার কি খুব শরীর খারাপ লাগছে? দাঁড়াও আমি আসছি। না মা, তোকে কোথাও যেতে হবে না। কিন্তু তুমি যে বললে তোমার শরীর খারাপ। না, আমি একদম ঠিক আছি, আমার এমন কিচ্ছু হয়নি যে রূপাকে স্কুল কামাই করতে হবে। আর রূপার সামনে পরীক্ষা না, ভালো রেজাল্ট করতে হবে তো রূপাকে। দেখো মা, রূপা অনেক পড়াশোনা করবে, অনেক বড় হবে, তখন রূপা তোমাকে দেখবে, তোমার আর কোনো কষ্ট লাগবে না। হ্যাঁ বড় বাবু, রূপা রেডি। দাদা, তুমি রূপাকে ছেড়ে দিয়ে একটু তাড়াতাড়ি ফিরে এসো, আমিও বেরোবো। মা, তুমি আবার কোথায় যাবে? ডাক্তার দেখাতে যাব মা। ডাক্তার বাবুর কাছে, হসপিটালে? না না, আমি এই তো সামনেই পাড়ার ডাক্তারের কাছে যাব। তখন যে বললাম শুনলে না, রক্ত দিতে গিয়েই তোমার শরীরটা খারাপ হয়েছে। রূপার তো একটা কথাও শোনো না। আচ্ছা পাকা মেয়ে, আমার খুব ভুল হয়ে গেছে, এবার থেকে রূপার মা রূপার সব কথা শুনবে আর রক্ত দেবে না। এই নামে আমি হিংসু করতে থাকে। ঠিক আছে, অনেক কথা হয়েছে, স্কুলে যেতে দেরি হয়ে যাচ্ছে তো, যাও তো স্কুলে যাও। চলো 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 চলো। বাবাকে একটা ফোন করি। হ্যাঁ দিব্যা বল।
বাবা বলছি উর্মিরা কখন আসবে গো? আসবে আসবে, তাড়াতাড়ি আসবে, জয়টা তো আমাকে তাই বললো। আচ্ছা আরে তুই আসবি তো? হ্যাঁ, আমি একটু পরেই বেরোবো। এসে না তুই এই তোর আরেক সন্তানের মুখ দেখবি, তোর ছেলে। সত্যি তো, ও যে আমারই ছেলে। একদিক থেকে যেমন ও বোনের ছেলে, অন্য দিক থেকে আমার জায়েরও ছেলে। আমার তো একটা দায়িত্ব আছে নাকি? ওর বড় মা যাচ্ছে ওর সঙ্গে দেখা করতে। আয় আয়, তাড়াতাড়ি আয়। হ্যাঁ 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 রে ছোট, এই প্রতীক সব বুঝিয়ে বলেছে তো কি করতে হবে? হ্যাঁ হ্যাঁ বলেছে নিশ্চয়ই। আবার নিশ্চয়ই কেন বলছিস? এটা আন্দাজে বলছিস, ওর সাথে কথা হয়নি নিশ্চয়ই। আরে বাবা দিদি ভাই, সকাল থেকে তুমি একই কথা প্রতীককে কতবার বলেছো একবার ভেবে দেখো তো। আরে বাবা বলছে কি আর এমনি এমনি? লাবণ্য এটা বলছে উত্তেজনায়। শোনো মা, তুমি রেডি হওনি এখনো? স্কুলে যাবে না? না, আমি আজ যে স্কুলে যাব না, ছোট ভাইটাকে আমি দেখতে যাব। দিদিভাই স্কুলে বলে দিয়েছে। আমাকে তো একবারও বললে না মা। কোনটা বলবে? যে সোনা স্কুলে যাবে না নাকি ও বেবিকে দেখতে যাবে? কোনটা? এটা আবার আলাদা করে বলার কি আছে? আমরা সবাই তো যাবো। বাবা দেখো তো এই টাইমটা কেমন হয়েছে। ভালো, শুদ্ধ ভালো। ভেরি গুড, খুব ভালো। দারুণ দারুণ হয়েছে সোনা মাম্মা। এটা আমি কাকিয়ার জন্য নিয়ে যাব। বেশ, দেখি 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 ছবিটা তুমি কেমন এঁকেছো দেখি। ও বাবা, দারুণ দারুণ হয়েছে, দারুণ। জানো আমি বেবি ভাইয়ের একটা নাম ভেবেছি। দেখেছো আমাদের সোনা দিদি ভাই কতটা অ্যাডভান্স। আমরা এখনো কোনো নাম ভেবে উঠতে পারিনি, কিন্তু ও ভেবে ফেলেছে। ও বাবা, দিদি বলে কথা, ওর একটা দায়িত্ব নেই? তাই সোনা মাম্মা তুমি ভাইয়ের কি নাম ভেবেছো? দীপ। শোনো বলছি, হঠাৎ এই নামটা? বাবা বাবা বাবা, খুব সুন্দর নাম, কিন্তু তুমি এই নামটার মানে জানো? হ্যাঁ জানি, মায়ের নামের সঙ্গে এই নামটা মিলিয়ে রেখেছি। মা, অন্য কোনো নাম রাখা যায় না? এই নামটা একটু পুরনো পুরনো লাগছে। এই নামটা পুরনো, অন্য কোনো নাম রাখো। হোক, যখন আমি ঠিক করেছি তখন আমার ভাইয়ের এই নামটাই হবে। কি বলো দিদি ভাই? হ্যাঁ, এই নামটা তো বেশ ভালো। প্রবলেম কোথায়? লিসেন মা, দেখো, তোমার ভাই কাকাই আর কাকিয়ার ছেলে, তার মানে ওর বাবা মায়ের কিছু পছন্দ অপছন্দর ব্যাপার আছে। তুমি এরকমটাও করতে পারো, কাকাইয়ের নাম জয় আর কাকিয়ার নাম উর্মি। তুমি এই দুটো নাম মিলিয়ে ভাইয়ের জন্য নাম রাখো, কেমন? বাবা ঠিক বলেছে, কিন্তু দিদ নামের পিছনে অন্য রিজনও আছে। অন্য রিজন? কি রিজন শুনি? মার নিচে রক্ত দিল বলেই তো ভাই আর কাকিয়া বেঁচে গেল, তাই এই নামটা দিয়েছি। আর পাতমের মা আর আমার মায়ের নাম তো এক। কি সুন্দর ভাবতে শিখেছে আমার দিদি ভাই। ঠিক বলেছো প্রবীর। দীপ, দীপ, দীপা। দিদি ভাই, দিদি ভাই তোমার এই নামটা ভালো লেগেছে? খুব ভালো লেগেছে, খুব পছন্দ হয়েছে। দিদি ভাই দিয়েছে নামটা, পছন্দ হবে না? ভাইটা কি কবে নিয়ে আসবে? ভাইয়ের সাথে খেলবো, দীপ নামে ডাকবো। সব সব হবে দিদি ভাই। আগে আমরা ওদের বাড়িতে যাই, গিয়ে ভাইটাকে নামটা বলি। বড়মা, এদিকে মোটামুটি সব গোছানো হয়ে গেছে। আচ্ছা সূর্য, তুমি যাবে তো? না মা, আমার কাজ আছে। কি রে,
আজকে এমন একটা দিন, এদিনও তুই কাজে যাবি? তো জেঠু, বাচ্চাটা জ্যাঠাই, তুই তার মুখ দেখতে যাবি না তুই? যাবে যাবে দাদা, ঠিক যাবে। আরে বাবা, জ্যাঠাই বলে কথা। তা সূর্য, ভাইপোর মুখ কিন্তু খালি হাতে দেখলে হবে না, সোনা লাগবে। কি বলেছো দিদি ভাই, সোনা রাখবে? মানে মানে আমাকে? না না সোনা মাম্মা, তোমাকে লাগবে না। তুমি তো হচ্ছে আমাদের খাঁটি সোনা, এখানে তো গিলটি করা সোনা লাগবে। আবার সোনা দিদি ভাই, এসো 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 এসো, দেখো তো পুতুলগুলো তোমার পছন্দ হয়েছে কিনা। যেতে তো খুব ইচ্ছে করছে, কিন্তু না, যাব না। ওখানে দীপাও আসবে, ওটা তো তার বাড়ি, ওখানে তো আমি ওকে আটকাতে পারবো না। দেখা হলে আবার কি না কি হয়। আজকের দিনটা কোনোভাবে স্পয়েল হোক আমি চাই না। আজকের দিনটা খুব খুশির দিন। এই প্রথমবার ছেলেটার মুখ দেখব, শোনা ছাড়া কি দিয়ে বা আশীর্বাদ করব? খালি হাতে তো আর যাওয়া যায় না। এ কি করছিস? পারবি দিদি, পারবি আমাকে কোনোদিনও ক্ষমা করে দিতে? কাকিয়া, তুমি তো এতদিন বলনি যে মা তোমার দিদি হয়। তোমরা কি সত্যিকারের বোন? তাহলে বলো পারমেন বাবাকে। অনুরাগীর ছোঁয়া, সোম থেকে রবি রাত 9:30টায় স্টার জলসায়।